সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, যারা ডেপথ অফ কোরআন এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, সকলের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আজকে শ্রাবণ মাসের 29 তারিখ 1431 বাংলা সন, আজকে 7ই সফর 1446 হিজরি এবং আজকে মঙ্গলবার 13ই আগস্ট 2024 খ্রিস্টাব্দ। সন্ধ্যাবেলা আমরা আজকের পর্বটি উপস্থাপন করছি। এটি 22তম পর্ব, ডেপথ অফ কোরআনের বাংলা অংশে 22তম পর্ব। আজকে পবিত্র কোরআনের সূরা আল বাকারার 266 নম্বর আয়াত থেকে 281 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করব এবং তার অর্থ উপস্থাপন করব ইনশাল্লাহ। আমরা সবার আগে দরুদ শরীফ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়া ওয়া'আদু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহাল আনহারু লাহু ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া আসাবাহুল কিবারু ওয়া লাহু যুররিয়াতুন ওয়াফাউ فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون. يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تأموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمض فيه واعلموا أن الله غني حميد. الشيطان يعيدكم الفقر ويأمركم بالفحشاء والله يعيدكم مغفرة منه وفضلا والله وسيع عليم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه وما للظالمين من أنصار. إن تبدوا الصدقات فنعم هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير. ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون. للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيمهم لا يسألون الناس إلهافا وما تنفق من خير فإن الله به عليم. الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. الذين يأكلون الربا لا يقومون
إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه يطاعة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن أعطى فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو أسرة فنظيرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم বাংলা অর্থ আমরা অর্থ তেলাওয়াত করছি পবিত্র কোরআন শরীফের যে অনুবাদ বা তর্জমা থেকে তাফসীর থেকে, সেটা হলো কানজুল ঈমান ও তাফসীর নূরুল ইরফান। করেছিলেন আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী এবং তাফসীর করেছিলেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি, যার বঙ্গানুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান। 266 তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে তার নিকট একটা বাগান থাকবে খেজুর ও আঙ্গুরের, যার পাদদেশে নহরসমূহ প্রবহমান, যাতে তার জন্য সব ধরনের ফলমূল থাকে, আর সে বার্ধক্য উপনীত হয় এবং তার কর্মাক্ষম তথা দুর্বল সন্তান সন্ততি থাকে। তারপর আপতিত হলো এর উপর এক ঘূর্ণিঝড়, যার মধ্যে ছিল আগুন, অতঃপর তা জ্বলে গেল। এভাবেই আল্লাহ তোমাদের জন্য সুস্পষ্ট রূপে ব্যক্ত করেন তার নিদর্শনসমূহ, যাতে তোমরা ধ্যান দাও। 267 হে ঈমানদারগণ, নিজেদের পবিত্র উপার্জনগুলো থেকে কিছু দান করো এবং তা থেকে যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপাদন করেছি, আর নিছক নিকৃষ্ট বস্তুর ইচ্ছা করো না যে প্রদান করলে তা থেকে করে থাকো, আর তোমরা পেলে গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত তাতে চোখ বন্ধ করবে না। আর জেনে রেখো যে আল্লাহ বেপরোয়া প্রশংসিত। আন্নাল্লাহ গানিয়ুন হামিদ ওয়ালামু আন্নাল্লাহ গানিয়ুন হামিদ। 267 নম্বর আয়াতের অর্থ আবার পড়ছি। হে ঈমানদারগণ, নিজেদের পবিত্র উপার্জনগুলো থেকে কিছু দান করো এবং তা থেকে যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপাদন করেছি, আর নিছক নিকৃষ্ট বস্তুর ইচ্ছা করো না যে প্রদান করলে তা থেকে করে থাকো, আর তোমরা পেলে গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত তাতে চোখ বন্ধ করবে না। আর জেনে রেখো যে আল্লাহ বেপরোয়াভাবে প্রশংসিত। 268 নম্বর আয়াত। শয়তান তোমাদেরকে ভয় দেখায় দারিদ্র্যের আর নির্দেশ দেয় লজ্জাহীনতার, এবং আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন ক্ষমা ও অনুগ্রহের, আর আল্লাহ প্রাচুর্যময় জ্ঞানময়। 269 আল্লাহ হিকমত প্রদান করেন যাকে চান, এবং যে ব্যক্তি হিকমত প্রদত্ত হয়েছে সে প্রকৃত কল্যাণপ্রাপ্ত হয়েছে, আর উপদেশ মানে না কিন্তু মানে বিবেক সম্পন্ন লোকেরা। 270 এবং তোমরা যা ব্যয় করবে কিংবা মান্যত করবে
আল্লাহর নিকট সেটার খবর রয়েছে এবং অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। দান খয়রাত সম্বন্ধে বক্তব্য 271। যদি দান খয়রাত প্রকাশ্য করো তবে তা কতই ভালো কথা, আর যদি গোপনে অভাবগ্রস্তদেরকে দান করো তবে তা তোমাদের জন্য সবচেয়ে উত্তম, এবং এতে তোমাদের কিছু পাপ মোচন হবে, আর আল্লাহ তোমাদের কার্যাদি সম্পর্কে অবহিত। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। 272। তাদেরকে পথ প্রদান করা হয়, বা এরকম বলা যায়, হে হাবিব, তাদেরকে পথ প্রদান করা আপনার দায়িত্বে অপরিহার্য নয়। হে হাবিব, তাদেরকে পথ প্রদান করা আপনার দায়িত্বে অপরিহার্য নয়। হ্যাঁ, আল্লাহ পথ প্রদান করেন যাকে চান, আর তোমরা যে উত্তম বস্তু দান করো তা তোমাদেরই মঙ্গল, এবং তোমাদের ব্যয় করা উচিত নয়, কিন্তু আল্লাহর এই সন্তুষ্টি চাওয়ার উদ্দেশ্যে। আর যে সম্পদ দেবে তা তোমাদেরকে পুরোপুরি দেওয়া হবে এবং কম দেওয়া হবে না। 273। ওই দরিদ্র লোকদের জন্য যারা আল্লাহর পথে অবরুদ্ধ হয়ে পড়েছে, ভূপৃষ্ঠে চলতে পারে না, অজ্ঞ লোকেরা তাদেরকে ধনী বুঝে থাকে, বা যাঞ্চা করা থেকে বিরত থাকার কারণে, যেহেতু তারা চায় না তাই অজ্ঞ লোকেরা তাদেরকে ধনী বুঝে থাকে। তুমি তাদেরকে তাদের বাহ্যিক আকৃতি দেখে চিনে নেবে। তারা মানুষের নিকট যাঞ্চা করে না যাতে অতি কাকুতি মিনতি করতে হয়, আর তোমরা যা দান করো আল্লাহ তা জানেন। ফাইন্নাল্লাহ বিহি আলিম। 274। ওই সব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতে ও দিনে, গোপনীয় প্রকাশ্যে, তাদের জন্য তাদের পুণ্যফল রয়েছে তাদের রবের নিকট। তাদের না আছে কোনো আশঙ্কা, না আছে কোনো দুঃখ। ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 275। ওই সব লোক যারা সুদ খায়, কিয়ামতের দিন তারা দাঁড়াবে না, কিন্তু যেমন দাঁড়ায় ওই ব্যক্তি যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। শয়তান বলতে জিনকে বোঝাচ্ছে। এটা এই জন্য যে তারা বলেছে বেচা কেনাও তো সুদেরই মতো, অথচ আল্লাহ হালাল করেছেন বেচা কেনাকে এবং হারাম করেছেন সুদকে। সুতরাং যার কাছে তার রবের নিকট থেকে উপদেশ এসেছে আর সে বিরত রয়েছে, তবে তার জন্য হালাল যা পূর্বে নিয়েছিল, এবং তার কাজ আল্লাহর প্রতি সুপর্দকৃত, আর যে এখন এমন আচরণ করবে তবে তারা দোজখবাসী, তারা তাতে দীর্ঘস্থায়ী হবে। 276। আল্লাহ ধ্বংস করেন সুদকে এবং বর্ধিত করেন দানকে, আর আল্লাহর নিকট পছন্দনীয় নয় কোনো অকৃতজ্ঞ মহাপাপী। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। আল্লাহর নিকট পছন্দনীয় নয় কোনো অকৃতজ্ঞ মহাপাপী। 277। নিশ্চয়ই ওই সব লোক যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, নামাজ কায়েম করেছে এবং যাকাত দিয়েছে, তাদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে, আর তাদের না কোনো শঙ্কা থাকবে না কোনো দুঃখ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 278। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং ছেড়ে দাও যা বাকি রয়েছে সুদে, যদি মুসলমান হও। 279। অতঃপর যদি অনুরূপ না করতে পারো তবে নিশ্চিত বিশ্বাস করে নাও আল্লাহ রসুলের সাথে যুদ্ধের, এবং যদি তোমরা তাওবা করো তবে নিজেদের মূলধন নিয়ে নাও, না তোমরা কারো ক্ষতি সাধন করবে না তোমাদের ক্ষতি হবে। 280। এবং যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে তাকে অবকাশ দাও সচ্ছলতা আসা পর্যন্ত, এবং ঋণ তার উপর সম্পূর্ণ ছেড়ে দেওয়া তোমাদের জন্য আরও কল্যাণকর যদি জানো। আজকের জন্য শেষ আয়াত 281 সূরা আল বাকারা এবং পবিত্র কোরআনের 3য় পারা। এবং ভয় করো ওই দিনকে
ওয়াত্তাকুল্লাহ ইয়াওমা তুরজাউনা ফীহি, এবং ভয় করো ওই দিনকে যেদিন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, আর প্রত্যেক আত্মাকে তার কর্মফল পুরোপুরি প্রদান করা হবে এবং তাদের উপর জুলুম করা হবে না। 22তম পর্বের আলোচনা এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।